নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে। এটা ভুললে চলবে না। আমাদের গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়, বিলম্বিত করা যায়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। তারা চায় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুন। কারণ গণতন্ত্র না থাকলে যাদের লাভ, তারা গণতন্ত্র চাইবে কেন? কাদের লাভ সেটা তো আপনারা বুঝতেই পারছেন। সুতরাং এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সভাপতি সাহেব বলেছেন, যাকেই মনোনয়ন দেওয়া হবে ভালো মন্দ বিবেচনা করার সেটা জনগণের। আমাদের হচ্ছে তার জন্য, তাকে জিতিয়ে আনার জন্য সম্মুখভাবে থাকতে হবে, পিছন থেকে না, সম্মুখভাবে থাকতে হবে। এবং আপনার কার্যক্রম জনগণের সম্মুখে দৃশ্যমান থাকতে হবে। এটা হচ্ছে শহীদ জিয়ার সৈনিকের কাজ, এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার সৈনিকের কাজ, এটা হচ্ছে তারেক রহমানের সৈনিকের কাজ। এই যুদ্ধে যদি আমরা জিততে না পারি, বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশ হেরে যাবে, গণতন্ত্র হেরে যাবে, আমরা হেরে যাব। সুতরাং এই যুদ্ধে জিততে হবে। আমি বেশি বক্তব্য রাখবো না। ওই 7ই নভেম্বরের চেতনায় আবার যুদ্ধে জিততে হবে। 7ই নভেম্বরের চেতনায় যেভাবে জাতিকে ঐক্যবদ্ধভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে মুক্ত করেছিল, ওই চেতনায় আমাদেরকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। 7ই নভেম্বর স্পিরিটে আমাদেরকে এই যুদ্ধে জয় করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এই যুদ্ধে জয় করতে হবে।